অনুশ্রীকে বাঁচাতে গিয়ে এবার নিজের গা পুড়িয়ে ফেললো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অবশেষে কুসুম যখন কিনা বুদ্ধি খাটিয়ে অনুশ্রীকে বাইরে বের করে দেয় এবং কুসুম যখন কিনা সেই আগুনের মধ্যে ফেসে যায়, ঠিক সেই মুহূর্তে আয়ুষ স্বীকার করতে থাকে এবং বলতে থাকে যে না ঈশান, না তুই আর আমাকে বাধা দিস না, যে করেই হোক না কেন আমাকে কুসুমকে বাঁচানোর জন্য সেই আগুনে যেতেই হবে। যদি আমি না যাই তাহলে আমার চোখের সামনে কুসুম জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে এবং সেটা আমি কোনো মতেই সহ্য করতে পারবো না। ঈশান তুই আমাকে ছাড়। ঠিক সেই মুহূর্তে ঈশানকে ফেলে রেখে যখন কিনা আয়ুষ সেই আগুনের মধ্যে ঢুকে যায় এবং সেখানে যখন কিনা কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব আপনি এখানে কেন এলেন বলুন তো, আপনার কি মাথা খারাপ? বলুন তো, যা হয় আমার সঙ্গে হোক, কিন্তু আমি কোনো মতে চাই না যে আমাকে বাঁচা থেকে আপনার কোনো রকম কোনো বিপদ হোক। অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে আর যদি তোমার কিছু হয়েছে তাহলে আমি কী করে বাঁচবো বলো তো কুসুম, কারণ আমি তো তোমাকে ছাড়া অসম্পূর্ণ, সেটা তুমি নিজেও ভালো করে বুঝতে পারো, তাহলে বুঝে কেন না বুঝার ভান করো বলো তো। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব এরকম পাগলামো করবেন না, এই আগুন নিয়ে ছেলে খেলা করাটা কিন্তু একদমই ভালো নয়, কারণ এই আগুন যে কোনো সময় আরও বেশি দাও দাও করে লেগে যেতে পারে, তখন আপনি নিজেকে কী করে উদ্ধার করবেন এবং কেনই বা আপনি আমাকে বাঁচানোর জন্য এত বড় একটা ঝুঁকি নিয়েছেন। আপনি ভুলে গেলে কিন্তু চলবে না যে আপনি এখানে একটা উদ্দেশ্য নিয়ে এসেছেন এবং সেই উদ্দেশ্য হাসিল করে আপনাকে আবারও গাঙ্গুলি হাউসে ফিরে যেতে হবে এবং আপনার গায়ে যদি তখন তখন এরকম পুড়ে যাওয়া আর সেই আঘাতগুলো ক্ষতগুলো দেখতে পাই দেবীমা, তাহলে আপনি ভাবতে পারছেন যে দেবীমা কী ভাববে? আমাদের সমস্ত প্ল্যান মাঠে মারা যাবে। এই সমস্ত কিছু করবে না ছোটো সাহেব। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা আগুনের মধ্যে থাকতে থাকতে এক পর্যায়ে শ্বাসকষ্ট কারণে কুসুম যখন কিনা অজ্ঞান হয়ে পড়ে যায়, ঠিক সেই মুহূর্তে সেই আগুন থেকে অচেতন অবস্থায় কুসুমকে যখন কিনা কোলে তুলে নিয়ে আয়ুষ যখন সাহস দেখে অবশেষে বেরিয়ে আসে এবং বেরিয়ে আসা মাত্রই যখন কিনা চিৎকার করতে থাকে যে কুসুম, কুসুম তোমার কী হচ্ছে, তোমার কিছু হতে দেবে না আমি কুসুম, তোমাকে যত শীঘ্র সম্ভব এখনই হসপিটালে নিয়ে গিয়ে তোমাকে সুস্থ করার চেষ্টা করবো। ঠিক সেই সময় অভিমন্যু যখন বলতে থাকে যে হয়তো বা মেয়েটা বড্ড বেশি আগুনের মধ্যে অনেকক্ষণ যাবো ছিল দেখে হয়তো বা শ্বাসকষ্ট সমস্যা হয়েছে, তুমি ওর সামনে একদম টেনশন করো না, কিছুক্ষণের মধ্যে ওর ঠিক জ্ঞান ফিরে আসবে। ঠিক সেই মুহূর্তে রাজা যখন বলতে থাকে যে আপনার মাথা খারাপ, বলুন তো আপনার মেয়েকে বাঁচানোর জন্য আজকে গৌরীকা কত বড় একটা ঝুঁকি নিল, কিন্তু তার সত্ত্বেও আপনি এত হালকাভাবে এই বিষয়টাকে কী করে নিচ্ছেন বলুন তো। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী যখন বলতে থাকে যে এই গৌরী, গৌরী তুমি আমার কথা শুনতে পাচ্ছ? তোমার যদি কিছু হয়ে যায় গৌরী, আমি নিজেকে কোনো মতে ক্ষমা করতে পারবো না, শুধুমাত্র আজকে তুমি আসলে বিধায় আমি আজকে সুস্থ সবলভাবে আমার পরিবারের কাছে ফিরে এসেছি, অথচ আমাকে আমার পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে তুমি যদি এরকম করে আমাদের সকলকে ছেড়ে চলে যাও তাহলে কী হবে বলো তো। ঠিক সেই সময় রাজা যখন চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে মুখ সামলে কথা বলো অনুশ্রী, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কী সমস্ত অলক্ষণিক কথাবার্তা তুমি বলছো? কুসুমের কিছু হতে পারে না, কুসুম আমাদের সকলকে ছেড়ে কোথাও যেতে পারে না, কেন বা যাবে বলো তো? কী হয়েছে? সামান্য একটু আগুনে ওর একটু শরীরে কিছুটা অংশ ঝলসে গিয়েছে, কিন্তু তাই বলে এরকম করেও আমাদের সকলকে ছেড়ে চলে যাবে না, সেটা কোনো মতেই হতে পারে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ অবশেষে কুসুমকে কোলে করে তুলে নিয়ে যখন কিনা ঘরে নিয়ে শুয়ে দেবো বলতে থাকে যে এই কুসুম, তোমাকে আমি ঠিক সুস্থ করে তুলবো। কুসুম একবার চোখ খোলো। ঠিক সেই মুহূর্তে কুসুম চোখ খোলা মাত্র আয়ুষ কুসুমকে জাপটে ধরে বলতে থাকে যে আমি তোমাকে আমার কাছ থেকে আর কোনোদিনও দূরে যেতে দেবো না এবং আর আইনটা খবরদার যদি তুমি কোনো মতে এরকম সিদ্ধান্ত হুটহাট নিয়ে নিজের জীবনকে ঝুঁকির মুখে ঠেলেছো তাহলে আমার মরা মুখ দেখবে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।